এভরিওয়ান। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে ফাইনালি বিয়েবাড়ির ব্লগটা শুরু করছি গাইস। তোমাদের নিশ্চয়ই এই ছাতার মাথায় একই কথা শুনে কান পচে গেছে বাইগান। তো প্লিজ তোমরা কেউ আমাকে ঝাঁটাফাটা ছুঁড়ে মেরো না। আমার দিদির মতন এরকম একটা সুন্দর স্মাইল দিয়ে আমার ব্লগটা দেখো গাইস। তো তোমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছো আমি একটা যানবাহনে উঠে গেছি। তো উড়ে উড়ে আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা জামা কাপড়ের দোকানে। তো দেখতেই পাচ্ছ আমি চলেও এসেছি জামা কাপড়ের দোকানে। তো আসলে বিয়ে বাড়িতে যাবো তো কোনো গিফট না দিলে মানে বুঝতেই তো পারছো তাই না। তারপর দুজনে দুটো শাড়ি কিনে বেরিয়ে পড়লাম, সোজা ফাস্টফুডের দোকানে গিয়ে ল্যান্ড করলাম। এসেছি যখন কিছু খাবো না এমনটা কি হয়? তাহলে তো এই চপগুলো রাগ করতো তাই না। তো ইচ্ছে ছিল মোমো খাবো, মোমোর দোকান আজকে ওঠেনি। তো দিদি বলতেছিল ভাগ্যিস ওঠেনি, না হলে কি বিয়ে বাড়িতে গিয়ে খাইতে পারতাম। যাকগে, তোমরা কিছু মনে করো না, হাড় হাবাতের মতন কায়দা বায়দা আমাদের একটু মাঝে মাঝে করি আর কি। আর হ্যাঁ, এটাকে হাড় হাবাতে বলে না, কেমন, এটাকে ভোজন রসিক বাঙালি বলে। কি বলো তোমরা? তারপর বাড়ি এসে দেখতেই পাচ্ছ ভেড়ার মতন মুখ নাড়াচ্ছিলাম। তো প্রচণ্ড গরম পড়েছিল আর সাজগোজের ইচ্ছেটা না একদম মরেই যাচ্ছিল আস্তে আস্তে। তো কিছুতেই ইচ্ছে করছিল না শাড়ি টাড়ি পরে একদম এত হ্যাসেল নেওয়ার। তো তাও কি করা যাবে, এত ঢাকঢোল পিটিয়ে ফেলেছি অলরেডি ফেসবুকে যে বিয়ে বাড়ির ব্লগ, বিয়ে বাড়ির ব্লগ। এখন যদি ব্লগ না দেই তোমরা শিওর আমাকে গুলি করে মারতে, তাই না? কি বলো তোমরা, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। তো তারপর শাড়ি পরে একদম চুড়াইলের মতন সেজে দেখতেই পাচ্ছ আমি ঠুমাক ঠুমাক করতে করতে বিয়ে বাড়িতে এন্ট্রি নিচ্ছিলাম। তো কিছুই ভালো লাগছিল না, এত গরম। আর এসে দেখি গাইস ফুচকা, মানে আমার দিদি এত এক্সাইটেড ছিল ফুচকা খাওয়ার জন্য, বেচারা এসে একটাও ফুচকা খেতে পারলো না। ওর মুখটা দেখতেই পাচ্ছ কেমন বাংলার পাঁচ হয়ে আছে। তো ফুচকাগুলো সব আউট অফ স্টক হয়ে গেছিলো। আর যেহেতু ও ফুচকা খেতে পারেনি, ওর মনে ভীষণ একটা হতাশা কাজ করতেছিল গাইজ। তো মেয়েরা কতটা ফুচকা ভালোবাসে তোমরা তো জানোই। তো কিছু করার নেই, এখন ফুচকা তো শেষ হয়ে গেছে। তারপর দিদিকে আমি বলতেছিলাম তুই ফুচকা খাইতে পারিস নি তো কি হয়েছে, তোরে আজকে আমি চিকেন দিয়ে ভাত খাওয়াবো, তারপর পাবদা মাছ দিয়ে ভাত খাওয়াবো। তো দুজনে মিলে টুকটুক করে চলে আসলাম খাবার এখানে। তারপর পাবদা মাছের একটা বাইট নিয়ে ওর মনের হতাশাটা একটু হলেও দূর হয়েছে গাইজ। তো তারপর দুজনে মিলে টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের চিকেন দিয়ে দিছে গাইজ। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার, হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। তারপর আমার এই ঢকছাড়া কথাগুলো শুনে আমাদের সামনে একটা বুনু বসেছিল। ও তো পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল আর বলতেছিল দিদি তুমি যে এরকম, এটা তো সোশ্যাল মিডিয়াতে কেউ জানেই না। আসলে আমি একটু ফানি টাইপের, তো এটা অনেকেই জানে না, যারা আমার অনেক কাছের লোক তারাই জানে। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বউ দেখারও সুযোগ পাইনি, কারণ গরম এমনিতেই, তারপর অনেক ভিড় ছিল। তো তারপর চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার।